হাই, আমি দোলন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। সেই দিন ছিল নবান্ন, তাই খুব সকালেই ঘুম থেকে উঠে বাবার বাড়ি চলে গেছিলাম নবান্ন উৎসব করতে। সেখানে গিয়ে কি করলাম, কি খেলাম, এই সব কিছু নিয়েই আজকের এই ব্লগটি। তো চলো দেখতে থাকো। দিনটি ছিল পয়লা অগ্রহায়ণ, নবান্ন। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছিলাম, কারণ মা বলেছিল সকাল সকাল ও বাড়ি যেতে। যেহেতু আমি একমাত্র মেয়ে, তাই ছোট থেকে বড় সবেতেই মা আমার আশায় বসে থাকে। এত সকাল তাই পিহুকে আর সঙ্গে নেওয়া হয়নি, কারণ ও ঘুমোচ্ছিল। ওকে পরে ওর বাবা নিয়ে যাবে, তাই ওর বাবার হাতে ওকে রেখে সকাল সকাল রওনা দিলাম বাবার বাড়ি। বাড়িতে পৌঁছে দেখি মা দুয়ারে আলপনা দিচ্ছে। আমাকে দেখে বলল, একটু আলপনা দিয়ে যেত। কিন্তু আমি এ কাজে একদম অষ্টরম্ভা, তাই ওইদিকে পা না বাড়িয়ে সোজা গেলাম ঠাকুর ঘরে। দেখি আমার মায়ের দুই গোপাল পুরো স্নান ধান করে সেজে গুজে বসে আছে, তাই আমিও মার কাছে বসে একটু পুজো দেখে নিচ্ছিলাম। বিশেষ করে এই নবান্নর দিনটিতে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে, কারণ একসময় আমাদের বাড়িতে খুব বড় করে নবান্ন উৎসবটি পালন হতো। সবাই এক হয়ে দাদু ঠাম্মার কাছে গিয়ে সারাদিন ধরে একসাথে থাকা, খাওয়া, গল্প, আড্ডা, কত মজা হতো। নবান্ন মানে 9 রকমের রান্না। আমরা ভাই বোনেরা বসে গুনতাম যে 9 রকমের রান্না হলো কিনা। লবণটাকেও কিন্তু বাদ দিতাম না। শেষে দেখতাম 14-15 রকমের রান্না হয়ে যেত। যাই হোক, এখন আর সেসব দিন নেই, সময় পাল্টেছে, শুধু রয়ে গেছে সুন্দর স্মৃতিগুলো। চলো এই ফাঁকে দেখে নি আমাদের পিহু কি করছে। ওই দেখো, পিহু পুরো ঘুম থেকে উঠে স্নান ধান করে ব্রাশ করে একদম রেডি। বাড়িতে যে ওর মা নেই তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই, ও কিন্তু জমিয়ে মজা করে নিচ্ছে। আসলে আমি বাড়িতে চলে গিয়েছিলাম, ওখানে মায়ের সাথে সকালের যে প্রসাদটা হয়, নতুন চিড়ে নতুন চালের যে ভোগটা হয়, সেটা খেয়েছিলাম। আর পিহু কিন্তু পিহুর বাড়িতেই নবান্ন করেছে। পিহুর বাড়িতে ও দাদু ঠাম্মির সাথে নবান্ন করে নিয়েছে। এইবারে পিহু একদম রেডি হয়ে গেছে ওর দাদাই বাড়িতে যাওয়ার জন্য। আর এই যে মেয়ে এখানে এসেও রাজ্যপাট নিয়ে বসেছে। নবান্নতে দুপুরে খেয়েছিলাম খিচুড়ি, ঘাটি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এইসব খেয়ে দিয়েই পিহুর পাপাকে পাঠিয়েছিলাম কলা পাতা আনতে। আসলে সব কিছু আগের মতো না হলেও আমার ঠাম্মার দেওয়া নিয়মগুলি আমার মা কিন্তু একইভাবে পালন করে আসে। এরপর দুপুরে একটু খাওয়া দাওয়া করে রাতে রান্নাবাড়ি জোগাড় করে আমি কিন্তু একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এই যে আমার দুটো পাগল এসছে। আসলে আমি ওদের বাড়িতে পড়াতে যাই, কিন্তু আজ যেহেতু একটু বেশি খাটাখাটনি হয়ে গেছিল, তাই বললাম তোরা একটু আমার বাড়িতে পড়তে আয়। তাই ওরা পড়তে আসছিল। পড়ার ফাঁকে আমি ওদের সাথে একটু মজা করছিলাম। আসলে ওরাও খুব এক্সাইটেড ছিল যে ম্যাম নতুন ইউটিউব চ্যানেল খুলেছে। বারবার বলছে, ম্যাম তোমার ভিডিওগুলো দেখছি, খুব ভালো লাগছে। তারপর বলছে, ম্যাম আমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছি, লাইক করে দিয়েছি। তো আমার খুব ভালো লাগছিল ওদের মুখে কথাগুলো শুনে। একদিন শুধু স্টুডেন্ট নিয়েই আমার ভিডিও থাকবে। আচ্ছা, এবার চলো একটু রাতে রান্নার দিকে চলে যাই। মোটামুটি মা মেয়ে মিলে আমরা রান্নাটা সেরেই রেখেছিলাম, শুধু ছিল মাছের কালিয়াটা। সেটা করছে আমার মাস্টার শেফ। মাছের কালিয়ার দায়িত্বে ছিল আমার পাপা। আসলে আমার খিচুড়ি রান্না থেকে বিরিয়ানি রান্না শেখা সবটাই আমার পাপার হাত ধরে। যখন প্রথম রান্না করতে ঢুকি তখন কিছুই বুঝতাম না। পাপাকে ফোন করে করে সব শুনতাম, কখন ফোড়ন দিব, কখন সবজি ছাড়বো, কতটা মশলা ভাজবো, এই সব কিছুই আমার পাপার হাত ধরে। তো এরপরে ঠিক বিকেলবেলায় এই সন্ধ্যা 7:30 নাগাদ ঢুকে গেল আমার পিহু। ওর ম্যাম এসেছিল, ম্যামের কাছে পড়া করে ও চলে আসলো বাড়িতে। পড়াশুনো করে আবার দাদাই বাড়িতে চলে এসছে। পিহু
তুমি এই যে সারাদিন আমার কাছে ছিলে না, তোমার মন খারাপ করেনি? মন খারাপ হয়েছিল? কতটা মন খারাপ হয়েছিল? অনেকটা। তুমি তুমি এখান থেকে যে খেয়ে দিয়ে গেলে, তারপরে তুমি বাবার সাথে ঘুমিয়েছিলে, তারপর ম্যামের কাছে পড়াশোনা করেছো? ম্যামের কাছে কি পড়েছো? এবিসিডি পড়েছো, আর কি পড়েছো? মুখে মুখে পড়েছো? আর তুমি দুষ্টু করছো কেন এখানে? হ্যাঁ হ্যাঁ। আর এখন তুমি কি করবে? আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নবান্নের মেনু, সেটা কিন্তু এখনো বলাই হয়নি। তো সেই দিন হয়েছিল ভাত, মাথা দিয়ে মুগ ডাল, ফুলকপির পকোড়া, মিষ্টি কুমড়ার বড়া, মাছ ভাজা, পালং শাক, ফুলকপি আলুর তরকারি, মাছের কালিয়া, চাটনি, দই মিষ্টি। দেখুন তো 9 রকম হলো কিনা। পিহুকে আগে খেতে বসিয়ে দিয়েছিলাম, তারপর আমরা খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা। যেহেতু পরের দিন সকালেই পিহুর স্কুল ছিল, তাই রাতে আর থাকা গেল না। এই ছিল নবান্নের সম্পূর্ণ ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গুড নাইট।